আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ 5 বেস্ট স্মার্টফোন নিয়ে, যেগুলো আপনারা 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এক একটি ফোন এক এক ধরনের ইউজারদের জন্য বেস্ট হবে, তাই আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা সিলেক্ট করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখে। আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi 14C। এই ফোনটিকে বর্তমানে এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। ডিসপ্লেটি মোটামুটি বড়সড় একটি ডিসপ্লে, যার ফলে এই ডিসপ্লেটি দিয়ে কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। আর পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। এই বাজেট সেগমেন্টের মধ্যে বেশিরভাগ ফোনে দেখতে পারবেন যে ইউনিসকের প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটি এগিয়ে থাকবে, যার ফলে এই ফোনটি থেকে ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এছাড়াও 2D টাইপের যেসব গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি প্লে করতে পারবেন। আর হালকা পাতলা গেমিং করতে চাইলেও সেটাও করতে পারবেন। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফটো এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। এবং ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার, যার ফলে আপনারা যদি নরমাল ইউজ করেন একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। কিন্তু আমাদের লিস্টের 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটাতে বিভিন্ন স্পেশাল ফিচারও রয়েছে, যেগুলো দেখলে আপনারাও খুশি হয়ে যাবে। তো আমাদের লিস্টের 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Helio 45। স্পেশাল ফিচারের কথা পরে বলছি, প্রথমেই ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে মোটামুটি ভালোই মজা পাবেন, কারণ এর ডিসপ্লেটি মোটামুটি কালারফুল এবং ভাইব্রেন্ট। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতেও প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের Helio G81 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। তবে এই ফোনটিতে আপনারা যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে এই ফোনটি আপনারা 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে পাবেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি দিয়ে ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন এবং প্রাইসও পেয়ে যাবেন 15,000 টাকার ভিতরে। এছাড়া ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, তবে আরেকটা বেনিফিট পাবেন এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফলে এই ফোনটি রিয়ার প্যানেলের পাশাপাশি এবং সামনের ক্যামেরা দিয়ে আপনারা ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও পেয়ে যাবেন। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটি থেকেও আপনারা যদি নরমাল ইউজ করেন একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Infinix Smart 20। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিও মোটামুটি ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। আর পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G81 আলটিমেট চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। ডেইলি লাইফের কাজবাজগুলোর সাথে আপনারা 2D টাইপের গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মোটামুটি গেমিং করে টাইম পাস করতে চাইলে সেটাও করতে পারবেন। তবে এই ফোনটির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেটআপ। এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সামনে পিছনের উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজুলেশনে, কিন্তু আগে যেসব ফোনগুলো দেখিয়েছি সেগুলোতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5200 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জার। সেম ভাবে এই ফোনটি দিয়েও আপনারা যদি হেভি ইউজ করেন 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নরমাল ইউজ করেন তাহলে একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme C71। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট আগেরগুলোর মতোই। তবে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T700-250 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আগেরগুলোর মতো তেমন একটা পারফরম্যান্স পাবেন না, তবে ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি করতে পারবেন। তবে এই ফোনটির মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, যার ফলে এই ফোনটি ভালোই শক্তপোক্ত। এবং ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে মোটামুটি এভারেজ লেভেলের কোয়ালিটি পেয়ে যাবেন, তবে সামনের ক্যামেরাটা তেমন একটা কাজের না, ভিডিও কলিং বা নরমালি কাজবাজগুলো চালিয়ে যেতে পারবেন। পারফরম্যান্সের দিকে এই ফোনটি পিছিয়ে থাকলেও এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, কারণ এই ফোনটির মধ্যে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6300 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট
চার্জার। 6300 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন তারা 10 ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা নর্মাল ইউজ করবেন তারা 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো আমাদের লিস্টের লাস্ট এন্ড ফাইনাল মানে 5 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্ক 30C। এই ফোনটিও আপনারা 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিও এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। আর পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G81 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই ফোনটিও পারফরম্যান্সের দিকে এগিয়ে থাকবে, ডেইলি লাইফের কাজবাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও মোটামুটি গেমিং করতে চাইলেও করতে পারবেন। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই বাজেট সেগমেন্টের মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি পেয়ে যাবেন এই ফোনটির ক্যামেরা থেকে। তো ফাইনালি ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। তো আগের গুলোর মতোই যদি হেভি ইউজ করেন তাহলে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। 15,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আপনি কোন ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।